আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনি তো কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে খুব ভালো আছি। তো আপনাকে ইসলামিক কোশ্চিন করতে চাই, তো আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ আছি, ধরে দেখি পারলে পারবো, না পারলে নাই, আমার তো তার কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ, চাচার কথা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ। তো আমরা প্রথম কোশ্চিন করব, ভারতের ভিতরে, আমরা যে ভারতবর্ষের ভিতরে যে মানে এই বাস করতেছি, ভারতবর্ষের ভিতরে প্রথম মসজিদের নাম কি? পারলাম না ভাই আপনি আমি, পারলাম না, পারলাম না। অল্প চেষ্টা করে দেন। না না, পারতেছি না। ভারতবর্ষের ভিতরে প্রথম মসজিদের নাম কি ভাইজান? সঠিক খেয়াল নেই। জোরে করে কোনো শোনা যায় না, নলেজে নাই আর কি, মানে নলেজে নাই। তো আপনারা যদি কেউ জানেন আর কি কমেন্টে জানিয়ে দিবেন। কোনটা কোনটা? না, ওর নাম জানি না যে মসজিদের। আহ, তো আরেকটা প্রশ্ন করব, কোন বাদশাহ চিঠি দিয়ে নদীর জোয়ার আনতেন? পারলাম না না। হ্যাঁ, মানে আগের জামানায় কোন বাদশাহ এরকম আছিল যে মানে চিঠি দিয়া নদীর জোয়ার আনতেন? সালেমান বাদশা। আপনি কোন? না, নলেজ নাই, নলেজ নাই। জোরে কোন শোনা জানা? না, নলেজ নাই ওদের, না। নাই না? তো এটার প্রশ্নের উত্তর হইলো হযরত উমর। হযরত উমর আছিল। উমর মানে এই চিঠি দিয়া নদীর জোয়ার আনতেন। তাই নাকি? তার ক্ষমতা আল্লাহ দিছিল আর কি। ও, হ্যাঁ। তো আমরা আরেকটা প্রশ্ন করব, হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি কি? হ্যাঁ, পারলাম না। মানে কাজটা হালাল, হালাল কাজের ভিতরে নিকৃষ্ট, তার মানে ওয়ারসায়ার, মানে নিসার কাজ আর নাই কে, ওই কাজটা কি কি? দুইটা কাজ আছে। পারলাম না না। এখন ওনারা পারবো না। মাটি কাটা কাম আর কি? হ্যাঁ, মাটি কাটা কাম। হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট, তার মানে ওয়ারসায় নিচের কাম আর নাই, ওই কাজটা কি? এখন শোনা টাইম নাই, কেমন লজ্জা হোগা। তাও একটা কোন যে এটা হবো। আমার এখন ওটা আমার ব্যক্তিগত, তাই যে মানে মাটি কাটা কাম, তাছাড়া আর কি। মাটি কাটা কাম না? আপনার চাচা? না, ওটা পারলাম না। ভাইজান আপনি দেখি কোন তো, দোকানদার ভাই কি বলেন কোশ্চেনটা? মানে হালাল কাজের ভিতরে ওয়ারসায় নিকৃষ্ট কাজ আর নাই, কাজটা হালাল কিন্তু কাজটা হালাল নিকৃষ্ট। মাইন্ড আর কি অন্যদিকে না, বেচা কিনার দিকে, বেচা কিনার দিকে না। তো যাই হোক, এই ভাইয়ের মানে দোকানদারি, তো মানে দোকানদারি রানিং চলে আছে, এক আর কি কই, ওই হয়তো পারতো, অল্প মাথা মারলে পারতো, কিন্তু এখন বহুত বিজি আছে, তার জন্য মানে হয়তো নিরাশ হয়েছে অল্প। তে হ্যাঁ, না না, চুল কাটা না। এটার সহজ জবাব হলো আপনার স্ত্রী তালাক দেওয়া, এক নম্বর। হ্যাঁ, কাম তো হালাল। আর একটা হয়েছে ভিক্ষা করা। তাহলে বোধহয় আপনি পারতেন ভাই। জান্নাতের রাস্তা কিসের উপর দিয়া? জান্নাতের রাস্তা, মানুষের যে জান্নাতে যাব, জান্নাতের রাস্তাটা কিসের উপর দিয়া? মানুষের ব্যবহারের উপর দিয়েই, ব্যবহার আচরণ। তে জান্নাতে যে যাব মানুষ, জান্নাতে যাব রাস্তাটা কি কিসের উপর দিয়া হবো? কহাম না ওটা, ওনা মুন্সি মৌলানা রাখা হবো আমরা। কে আপনারা পারবেন না? আপনারা পারবেন তো, ওটা শর্ট কোশ্চেন না। মাথায় ধরে থাকছে না ভাই, কহাম না, মাথায় ধরে না, দেখুন এসে কানছে ভেঙে দেন। তাহলে চাচা পারুন, চাচা কান্ত দেখি। ফুলসেরাতের উপর দেবো বলে কি? না, ওটা তো ফুলসেরাত, ওই তো পুল আছে, পিল আছে, ফুলসেরাতের পুলের উপর দেওয়া। এটা সওয়ালের জবাব হলো আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হবো জাহান্নামের উপর দিয়া।
জাহান্নামের উপর দিয়ে জাহান্নামের উপর দিয়ে না? জাহান্নামের উপর দিয়া রাস্তা হবো। জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবো। যদি জান্নাতি হওয়া থাকে তো পূর্ব না হলে জাহান্নামে হলে পুড়ে যাবে। হ্যাঁ, আরো একটা সওয়াল করবো দেখি ভাই, আসেন। হুজুর ফরজ কয়টা? হুজুর ফরজ এটা তো পারবে। 4টা। হুজুর ফরজ কয়টা? 4টা। কয়টা আছে স্যার হুজুর ফরজ? উজু তো একটা আছে 3টে, কোনটা মান ধরবেন? হ্যাঁ, হুজুর ফরজ কইছি আমি, হুজুর ফরজ। 5টাও হয়, 3টে 5টা। হ্যাঁ, একটা আছে 3টে আর একটা আছে 5টা। না হুজুর ফরজ 4টাই, ঠিকই আছে। গোসলের ফরজ 3টা। সওয়ালের জবাব ঠিকই আছে। তাই তো কই। হুজুর ফরজ 4টাই। ওরা তো উজু করাই লাগবে না। হ্যাঁ, তো খুব ভালো লাগলো আপনাদের মানে সাথে মিলা।